নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। যেখানে আমি প্রায় রোজই জিওপলিটিক্স নিয়ে কথা বলে থাকি। কিন্তু আজকে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপকে নিয়ে। কেননা শোনা যাচ্ছে যে আমাদের যে সুপ্রিম কোর্ট সে কিন্তু মোটেও হোয়াটসঅ্যাপের ওপর অতটা খুশি নয়। এখানে একবার এই হেডলাইনটা দেখুন। ইউ অপ্ট আউট অফ দ্য কান্ট্রি, এসসি স্ল্যামস হোয়াটসঅ্যাপ। কি হয়েছে না হয়েছে আমি এই ভিডিওতে যাবতীয় ডিটেইলস যা, যা এখনো পর্যন্ত এভেইলেবল আছে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখনকার দিনে যেকোনো মানুষ যার কাছে স্মার্টফোন আছে, সবার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকবেই থাকবে। এমন কোনো মানুষ আমরা আজকের দিনে খুঁজে পাবো না যারা স্মার্টফোন ব্যবহার করে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। তো একদিক থেকে বলতে পারেন আমরা কিন্তু সত্যিই হোয়াটসঅ্যাপের ওপর ভীষণভাবে নির্ভর হয়ে পড়েছি। আর শুধু কিন্তু আমরাই নয়, ভারতের যাবতীয় যে বিজনেস বলুন বা সরকারি যে সংগঠনগুলো বলুন বা স্কুলে বলুন, আপনার অনলাইন ক্লাস বলুন, চারিদিকেই দেখুন হোয়াটসঅ্যাপ চারিদিকে ছেয়ে আছে যাকে বলে। তো হোয়াটসঅ্যাপকে এত সহজে এই দেশ থেকে বার করা সম্ভব হয় বলে আমার তো মনে হয় না। আমি বলতে চাইছি যে ব্যান্ড করবে এটা তো আমার একদমই মনে হয় না। আর হোয়াটসঅ্যাপও ভালো করে জানে যে ইন্ডিয়া একটা বিশাল বড় মার্কেট। তো তারাও চাইবে না যে ইন্ডিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। এবারে আমি বলি যে আসলে হয়েছেটা কি? আসলে ২০২১ সালে ২০২১ সালে হোয়াটসঅ্যাপ তাদের একটা পলিসি নিয়ে আসে যেখানে তারা বলে যে তারা ইউজার ডেটাকে শেয়ার করবে। থার্ড পার্টি যে মা মা কোম্পানিগুলো থাকে তাদের সাথে। এবার আপনারা বলবেন যে আমাদের তো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, তো তারা আমাদের ডেটা কিভাবে শেয়ার করবে? WhatsApp কি আমাদের মেসেজ পড়ে? না, আসলে সেটা নয়। আমি এ নিয়ে ভিডিওর একটু আগে যাক আমি বলছি যে আমাদের কি ডেটা তারা মেইনলি শেয়ার করতে চাইছে। আর কেনই বা সুপ্রিম কোর্ট বলছে যে এই জিনিসটাই বা তারা কেন করবে? কেন আপনারা ভালোমতো জানেন যে ইন্ডিয়াতে কিন্তু প্রাইভেসি নিয়ে যে গুলো আছে ওগুলো কিন্তু ভীষণ কড়া। আর এটা হওয়া উচিত। WhatsApp একটা আমেরিকান কোম্পানি আপনারা জানেন। আর কিছু বছর আগে Facebook সেটাও একটা আমেরিকান কোম্পানি। তারা কিনে নেয়। এবার এটা আমাদের বুঝতে হবে যে কোনো বিজনেসই কিন্তু রেভিনিউ ছাড়া চলে না। আপনাকে আর্ন করার জন্য কোনো একটা পথ বেছে নিতেই হবে। আমরা যে WhatsApp ব্যবহার করি, তারা কিন্তু আমাদের কাছ থেকে কোনো চার্জ কিন্তু নেয় না। ফ্রি অফ কস্টে কিন্তু আমরা WhatsApp ব্যবহার করে থাকি। তাহলে আপনারা বলুন যে আমাদের যে চ্যাটগুলো চলছে, তারা তো কোনো একটা সার্ভারে তো সেগুলোকে চালাচ্ছে। তো সেগুলো তারা কিভাবে চালাবে? নিশ্চয়ই তার জন্যে রেভিনিউ দরকার পড়বে। বা তারা যে কাজ করছে তার দেখুন কেউ কিন্তু ফ্রিতে কাজ করতে চাইবে না। সে যতই বলুক না কেন? তো তারা কি করেছে, আমাদের যে ডেটাগুলো আছে, আমাদের ডেটা বলতে আমি বলতে চাইছি আমাদের যে ফোন নাম্বার বা আমরা যে কনট্যাক্ট ডিটেইলস শেয়ার করি WhatsApp এর সাথে, আদার্স যারা WhatsApp এ আছে তাদেরও ফোন নাম্বার, আবার আমরা যে লোকেশনে আছি, আমরা কতক্ষণ WhatsApp কে ব্যবহার করছি, এই প্যাটার্নগুলো তারা লক্ষ্য করে এবং লক্ষ্য করে থার্ড পার্টি যে কোম্পানিগুলো থাকে তাদেরকে এরা সেল করে। আর এর মাধ্যমে তারা আমাদেরকে অ্যাড দেখায় আর অ্যাড থেকে রেভিনিউ তারা জেনারেট করে। এইভাবে মোটা জিনিসটাকে চলছে। কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? প্রবলেমটা হচ্ছে যে WhatsApp ১ম থেকে বলে আসে যে তাদের সবথেকে মেইন প্রায়োরিটি হচ্ছে কিন্তু প্রাইভেসি। আর সে প্রাইভেসি নিয়ে তারা এই অ্যাডভার্টাইজমেন্ট যে জিনিসটা বললাম সেটা চালাচ্ছে। ২০২১ সালের আগে কিন্তু এই জিনিসটা হচ্ছিল না। ২০২১ সালেই তারা এই যে আমি বললাম এক্ষুনি পলিসিটাকে নিয়ে এসছে। আর এই পলিসিটা এমনই যে আমাদের কাছে থার্ড কোনো অপশন থাকে না। হয় আমাদের ওটাকে ওকে করতে হবে, নাহলে WhatsApp চলবে না। একদিক থেকে আপনারা বলতে পারেন যে WhatsApp ফোর্সফুলি আমাদের এই যে পলিসিটা ওদের আছে ওটাকে মানতে বলছে। আর এখানেই আসছে প্রবলেম। তো সুপ্রিম কোর্ট এখানে বলছে যে WhatsApp এ যে পলিসিটা, এই পলিসিটা মোটেও ভারতীয় সংবিধান অনুযায়ী চলছে না। কেননা আমি একটু আগেই বললাম যে ভারতে কিন্তু যে ল, প্রাইভেসি ল সেটা কিন্তু যথেষ্ট কড়া। আর সেজন্যে WhatsApp এর এই ধরনের পলিসি আমাদের সংবিধান অনুযায়ীও চলছে না। তো যে সুপ্রিম কোর্টের জাজ তারা বলছেন যে হোয়াটসঅ্যাপকে হয় তাদের যে পলিসি আছে সেটাকে চেঞ্জ করতে হবে। এমনভাবে চেঞ্জ করতে হবে যেটা ভারতের সংবিধান অনুযায়ী সেটা
ঠিক যাবে, নতবা তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। মানে ব্যান করে দেওয়া হবে একদিক থেকে এটা বলা হচ্ছে। কিন্তু আমি এখনো বলব এটা যে কিন্তু ৪ বছর ধরে চলছে। তো আরো কত বছর চলবে আমরা জানি না যে কেসটা চলছে। আর যদি ভারত সরকার এটা চায়ও, তার আগে কিন্তু আমাদের কাছে একটা ব্যাকআপ প্ল্যান থাকা দরকার। যে হুট করে যদি WhatsApp যদি চলে যায় বা ব্যান্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে কমিউনিকেশন আছে সেটা কিন্তু রাতারাতি ভেঙে পড়ে যাবে। তো আমাদের অল্টারনেটিভ এখানে কি হতে পারে? একটা হচ্ছে টেলিগ্রাম যেটা হচ্ছে রাশিয়ার। আরেকটা হচ্ছে আটারি, যেটা কিন্তু কিছু মাস আগেও ট্রেন্ডে চলছিল। প্লে স্টোরে ১ নম্বর ডাউনলোডে কিন্তু ছিল আটারি। কিন্তু এখন দেখুন, এখন কিন্তু আবার তার যে ট্রেন্ড যে চলছিল তার, সেটা কিন্তু চলছে না। কেন চলছে না? কেননা আমাদের কাছে অলরেডি WhatsApp আছে। আমাদের কাছে যখন WhatsApp আছে তাহলে আমরা থার্ড কোনো অ্যাপ্লিকেশনের কাছে কেন যেতে যাব? আর এটাও আমাদের মানতে হবে WhatsApp এর মধ্যে কিন্তু এই যে প্রাইভেসি যে প্রবলেমটা বললাম, এটা ছাড়া কিন্তু বাকি অনেক এক্সট্রা ফিচার্স আছে। যেগুলো কিন্তু ভারতীয় অ্যাপ বলুন বা টেলিগ্রামে বলুন, সেটা কিন্তু সেইভাবে নেই। যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে যে, আটারিতে কিন্তু এখনো পর্যন্ত যে চ্যাট টু চ্যাট যে আমাদের কথা হয়, সেটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন নয়। হ্যাঁ, ভিডিও কলটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন সম্ভবত। কিন্তু যে চ্যাটে আমরা কথা বলি, সেটা এন্ড টু এন্ড এনক্রিপশন নয়। আর WhatsApp এ যে আমি বললাম না যে নাম্বার শেয়ার করছে, লোকেশন শেয়ার করছে, তারপর যে কনট্যাক্ট ডিটেইলস আছে সেগুলো শেয়ার করছে। এগুলো ছাড়া কিন্তু তারা আমাদের যে চ্যাট আছে, যে আমরা কাউকে মেসেজ করছি, তার ডেটা কিন্তু তারা শেয়ার করছে না। মানে সেটা মোটেও তারা শেয়ার করছে না। এমনকি ভারত সরকারের কাছেও তারা শেয়ার করছে না। মানে এই দিকটা ঠিক আছে। কিন্তু প্রবলেমটা আমি কি বললাম? যে নাম্বারগুলো তারা শেয়ার করছে। মানে তাদের যে কনসেন্ট যে মানে ফোর্সফুলি তাদের যে আছে সরি তাদের যে আ পলিসি আছে সেটা তাদের ইউজারের উপর তারা ফোর্সফুলি এপ্লাই করছে। আর প্রবলেমটা এটাই। আর আমার মনে হয় WhatsApp নিশ্চয়ই এটা নিয়ে কোনো একটা সমঝোতা করবে। কেননা ওরাও কিন্তু মোটেও ভারত ছেড়ে যেতে চাইবে না। তো দেখা যাক এই নিয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।